কেমন আছেন সবাই? নন্দিনী স্বাদ কাহনে আমি নন্দিনী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, হাঁটাহাঁটি করে বাসি কাজ কমপ্লিট করে তারপরে ঘরের কাজে হাত দিয়েছি। প্রায় ঘরের অনেকটা কাজ কমপ্লিট করে একটু দেরি করে ভিডিও শুরু করলাম। কালকে রাতেই দুধের প্যাকেটগুলো আনা হয়েছিল, সকালে ফ্রিজ থেকে বের করে বাটিতে ঢেলে রাখছি। নর্মাল টেম্পারেচারে আসলে তারপরে গরম করে নেব। এখন এই তো বিছানাগুলো ঝেড়ে পরিপাটিভাবে গুছিয়ে রাখছি। অনেক সময় ঘরের কাজকর্ম করার সময় ভাবি, যেমন রান্নাবান্না, ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো তো সবাই করে এবং ভিডিওতেও দেয়। এই ভিডিও আর কে দেখবে? পর মুহূর্তেই আবার ভাবি, সংসার জীবনের প্রথম আমিও তো কিছুই পারতাম না, আর এখন ঘরের যাবতীয় কাজ একাই সুন্দরভাবে কমপ্লিট করি। আমারও তো আর এক্সট্রা কোনো কিছুই দেখানোর নেই, এগুলোই ভিডিওর মাধ্যমে দেখাই। কারো যদি কোনো উপকার হয় তারা তাদের সুবিধার জন্য অবশ্যই দেখে নেবে। হাজব্যান্ড এখনও মুম্বাই থেকে ফেরেনি। ইচ্ছে করলে কাজগুলো আরও দেরিতে শুরু করতে পারতাম, কিন্তু যদি অলসতা না দেখিয়ে সব সময় যতটা সম্ভব কাজের মধ্যে থাকা যায় তাহলে নেগেটিভ চিন্তাও কম আসে। আর সাথে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘরে একটা পজিটিভ ভাইবসও আসে। সংসারের কাজকর্ম যতটা সম্ভব একবারে করে তারপরে রেস্ট নিই, কারণ একবার বসে পড়লে অলসতা চলে আসে, আবার কাজ শুরু করতে করতে দেরি হয়ে যায়। তারপর রান্নাবান্না বাজার করা তো থাকেই, কারণ হাজবেন্ড বাড়িতে না থাকলে মাঝে মাঝে আমাকেই বাজারে যেতে হয়। অনেকেই আমাকে বলে একটা হেল্পিং হ্যান্ড রাখার জন্য, কিন্তু আমি এখনও সেইভাবে রাখতে চাই না বা ব্যাপারটা নিয়ে এখনও ভাবিনি। সে তো শুধু ঘর ঝাড়মোছ আর কটা বাসন মেজে দেবে, তাছাড়াও তো ঘরের প্রচুর খুঁটিনাটি কাজ থাকে যেগুলো আমাকেই করতে হবে। আর সব কাজ নিজে করে যখন নিট অ্যান্ড ক্লিনভাবে ঘরগুলো কমপ্লিট দেখি, তখন না মনে একটা আলাদাই শান্তি পাই। আমাদের হাউসওয়াইফদের ঘরের কাজ সারাদিনেও শেষ হয় না। যতক্ষণ আমরা ঘরে সার্ভিস দিই, কেউ যদি এতটা টাইম বাইরে কোনো জব করত তাহলে একটা ভালো স্যালারি পেত। আমরা ঘরে যে কাজগুলো করি স্যালারির আশা না করে ভালোবাসা দিয়ে আর অনেকটা পরিশ্রম দিয়ে কাজগুলো করে থাকি। যখন আমরা ভিডিও করি তখন বোঝা যায় কতটা এফোর্ট দিতে হয় সংসারের পিছনে। তাও অনেকেরই হয়তো শুনতে হয় সারাদিনে কী করি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার সব ঘরগুলো ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ঝাড় দেওয়ার সময় চেয়ারগুলো সব একটার ওপর একটা তুলে রেখেছি, যাতে মোছার সময় টাইমটাও কম লাগে আর ভালো করে মোছা যায়। এখন ব্যালকনিটাও ভালো করে মুছে নিচ্ছি। আমি চেষ্টা করি ব্যালকনির গাছগুলো একটু ওপরের দিকে রাখতে। নিচে যদি দু একটা টব থাকে তাহলে না মুছে নিতে খুব একটা অসুবিধে হয় না। আর যদি অনেকটাই টব নিচে থাকে, রোজ দিন সব সরিয়ে মুছে নেওয়াটা খুব কষ্টের আর টাইমটাও বেশি লাগে। বাইরেটাও মুছে নিয়ে চেয়ার পাপোশগুলো সব জায়গা মতো রেখে দেব। এরপর হালকা টিফিন করে তারপর বাজারেও গিয়েছিলাম মাছ আনতে। বাজারে অনেকটা সময় লেগেছে সব মাছগুলো কেটে আনতে। এদিকে মাছ কাটতে দিয়ে বাদবাকি টুকটাক বাজার করছিলাম। এরপর বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে এই তো রান্নাঘরে চলে এলাম। আমি মাছগুলো এক এক করে ভালো করে ধুয়ে রাখছি। আমি মাছ নিয়ে আসার পর হাজব্যান্ডকে ফোন করে বাজার থেকে বড় ইলিশ মাছ দিয়ে গেছে। আগে জানলে আমি কি আর টাইম নষ্ট করে বাজারে যেতাম? এতগুলো মাছ ভালো করে বারবার ধুয়ে নিতে আমার কোমর ব্যথা হয়ে গেছে। হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, তাই তেলাপিয়া মাছটাই করব আর বাটা মাছ ইলিশ মাছ ফ্রিজে রেখে দেব।
আর করব চিংড়ি মাছ দিয়ে ওলকচু আলুর তরকারি। আগামীকাল সকালে হাজব্যান্ড মুম্বাই থেকে বাড়ি ফিরবে, তাই কালকে যদি রান্না করি তাহলে একটু মাছ বাবার বাড়ি শ্বশুর বাড়িতেও দিয়ে আসতে পারবো। আমার হাজব্যান্ড আবার ভালো কোনো কিছু একা খেতে চায় না। আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়িতে অল্প হলেও দিয়ে তারপরে খায়। আর ভাবছি ইলিশ মাছের মাথাটা রেখে দেব, ওটা একদিন কচুর শাক করব। আমার মেয়ে কচুর শাক খেতে খুব ভালোবাসে। মাছগুলো সব ধুয়ে নিয়ে আবারও 10 মিনিট রেস্ট নিয়েছি। হাতে ব্যথা তো রয়েছে, সাথে কোমরটাও ব্যথা হয়ে গেছে। একটু বসে তারপরে রান্না শুরু করব। এরই সাথে আবারও বলছি, ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, এবং যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন, তাহলে ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় করে দেখে নিতে পারবেন। এই তো ওলকচুগুলো একটু সিদ্ধ করে ভাতটাও ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। মাছগুলো এক এক করে ভেজে নিয়ে মাছের মশলাটা ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। আর এদিকে রেগুলার মশলা দিয়ে অল্প কটা চিংড়ি মাছ দিয়ে ওলকচুর তরকারিটা রান্না করছি। আজকে এই 2 পদই রান্না করব। যত তাড়াতাড়ি ভাবি কাজ কমপ্লিট করব, কিন্তু তার হতেই চায় না। এরপর গ্যাস মোছা, বাসন মাজা তো রয়েইছে। সংসারের কাজ সারা দিনেও শেষ হয় না। যখন সব কাজ শেষ হয় তখন মনে হয় যেন যুদ্ধ জয় করলাম। এই সমস্ত সংসারের টোটাল কাজ করতে করতে এখন বুঝি আমাদের মা ঠাকুমারদেরও কতটা কষ্ট হতো। আর তখন তো অত্যাধুনিক কিছু সুবিধা সেরকম ছিল না। এখন সংসার করার পর সব কাজ এক হাতে সামলে নিতে কতটা কষ্ট হয় সেটা খুব ভালোভাবে ফিল করি। তখন ভাবতাম এই সমস্ত কাজ করতে কি এমন আর কষ্ট হয়। আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটা হয়ে গেছে, আর দিলাম নামানোর আগে ধনেপাতা। মাছের ঝোলটা খেতে খুব ভালো হয়েছিল। অ্যাকচুয়ালি তেলাপিয়া মাছটা পুরো জ্যান্ত মাছ ছিল, আর মাছ ভালো হলে যেরকমই রান্না হোক না কেন খেতে সেটা ভালো হয়। এদিকে ভাতের মাড় বা ফ্যান ঝরিয়ে নিয়ে গরম জল করে ওলকচুর তরকারিতে দিয়ে দিলাম। তরকারিতে আমি বেশিরভাগ সময় গরম জল ইউজ করার চেষ্টা করি, এতে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর তরকারির স্বাদও বেড়ে যায়। আর একটা কথা না বললেই নয়, আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন এতে সত্যিই আমি আপ্লুত। এইভাবে আপনাদের ভালোবাসায় আমার এই ছোট্ট পরিবারটা ধীরে ধীরে বড় হচ্ছে। আশা করছি আগামী দিনেও আমার পাশে এইভাবে থাকবেন। আবারও দেখা হবে, এই আশা নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।